আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। মাইস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। এক কাপ চা নিয়ে তো সকাল সকাল বসতেই হবে, তাই না? এদিকে আমি চাটা খেয়ে নিই, তারপরে এক গাদা কাজ আছে। আজকে এই বালিশের কভারগুলোকে কাচবো, সেই জন্য এগুলো খুলে নিচ্ছি। আর আজকে সেরকমভাবে রোদও বেরোয়নি গো। দেখি যদি বেলার দিকে রোদ বেরোয়, বালিশগুলো তো রোদে তো দিতেই হবে একবার। কভারগুলো ঝটাঝট করে খুলে নিই। এখন আমার মেয়ে ঘুমাচ্ছে, যতটা পারি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি। বেডশিটটাও আজকে পাল্টে দেব, তুলে নিই। এবার বাড়িতে বাচ্চা থাকলে যা হয় বলুন না, ওই সপ্তাহে তো 3বার তো বিছানার চাদর কাচতেই হবে, তাই না? আমি বিছানার চাদরটা এই সময় বিছিয়ে নিই, নাহলে উঠে পড়লে আর হবে না কো। তো এখানে আমি বিছানার চাদরটাও বিছিয়ে নিচ্ছি। আর একটু টান টান না হলে ভালো লাগে না কো, সেই জন্য একদম টেনে টেনে ভালো করে সুন্দর করে বিছানার চাদর বিছাচ্ছি। বিছানাটা যত টান টান থাকে ততটা দেখতেও যেমন ভালো লাগে, আর মনটাও ততটাই ভালো লাগে। এদিকে বিছানার চাদরটাও আমি সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আর এই রোদে দেবো দেবো করে তো শীতকালে সেরকমভাবে রোদও বেরোচ্ছে না বলুন না। দেখি যদি রোদ বেরোয় বেলার দিকে। এই যে চাদরটাও বিছানো হয়ে গেছে। আর দেখুন, কালকে রাত্রে আমি থালাও ধুতে পারিনি কো, আজকে সব ধুতে হবে। দাঁড়ান, তার আগে এই বাসনপত্রগুলো আগে ভালোভাবে গুছিয়ে নিই। এর মধ্যেই তো এসে আবার বাসনগুলোকে উপর করে পানিটা ঝরাতে দিতে হবে, তাই না? এই যে বাসন ধুয়ে নিয়েও চলে এসেছি আমি। আর ওদিকে কাচাকুচিও হয়ে গেছে আমার। বাসনগুলো না একটু উপর করে পানি ঝরাতে দিলে পরে সে রাখলে পরে আবার কীরকম দাগ হয়ে যায়। আর যেগুলো গুছিয়ে রাখলাম সেগুলোও জায়গা মতো সুন্দর করে রেখে দিচ্ছি। আর এই দেখুন, আমাদের সূর্যি মামা উঁকি মারছে কীরকম মেঘের আড়াল থেকে। বেরোনোর এতটুকুও ইচ্ছে নেই। আর আজকে এত ভীষণ হাওয়া দিচ্ছে, কি বলবো। এদিকে আমি জামা কাপড়গুলোও মেলে নিই, সারাদিনে অনেকটাই শুকিয়ে যাবে। দেখি না বেলার দিকে কি হয়। এদিকে রোদও ভালোভাবে বেরোচ্ছে না কো। আর আমাদের যে আটাটা ভাঙানো হয়েছিল না, সেটাও এখনও পর্যন্ত শুকায়নি কো। এইরকম রোদে আর কি করে শুকাবে বলুন না। এদিকে আমার জামা কাপড়গুলোও মেলা হয়ে গেল। একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই দেখুন, কইটুকু লঙ্কা গাছ, আর দেখুন তাতেও আবার একটা লঙ্কা ধরেছে। আর এইটাই আগে 3টে ধরেছিল, সেটা তুলে নেওয়া হয়েছে। আর এখনও আবার 3টে আছে। ফ্রিজটাও মুছবো মুছবো করে মোছা হচ্ছিল না। আর এই হাতলের কাজটা ভীষণ নোংরা হয়, এখানটা ধরেই তো খোলা হয়, তাই এখানটা একটু ভালোভাবে মুছে নিতে হবে। আর সংসারে খুঁটিনাটি কত কাজ থাকে বলুন, এইসব করতে করতেই কখন যে সময় চলে যায় সে তো বুঝতেই পারা যায় না। আর এইদিকে বালিশগুলো এখনও পর্যন্ত আছে, এখনও তো রোদ বেরোয়নি। দেখি তবু একবার দিয়ে আসবো। আয়নাটাও একটু ভালোভাবে মুছে নিই। আমার মেয়ে এটাকে হাত দিয়ে দিয়ে যা দাগ করে দিয়েছে, একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিই। আর ধুলো তো আছেই সাথে, রোজের যতটা পারবেন পরিষ্কার করতে পারবেন ততই ভালো। আর যদি না করা হয় তো সেরকম ধুলো অবস্থাতেই পড়ে থাকবে। আর আমি আগের দিন যে ডিমের ঝোলটা বানিয়েছিলাম না, আপনাদের দাদাভাই বললো যে ওটা খেতে দারুণ টেস্ট হয়েছিল, তাই আজও বানাতে বললো। আজকে যদিও ওটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। সয়াবিনগুলো আমি একটু পানি দিয়ে আগে ভিজিয়ে রাখি। দেখছেন আমার মেয়ের কাজে কত ইন্টারেস্ট, আমাকে কিছু করতেই দেবে না ও। আমার মেয়ের জন্য আজকে একটু ডিম টোস্ট বানিয়ে দেবো, তার জন্য একটা ডিম নিয়েছি। আর ওতে সামান্য চিনি দিয়ে একটু গুলিয়ে নেব। একটু মিষ্টি মিষ্টি না হলে আবার খেতে চাই না। এই যে এদিকে দেখুন রেডি হয়ে গেছে, লোভনীয় দেখতে লাগছে, তাই না? বালিশগুলো রোদে দিয়েই দিলাম জানেন, দেখা যাক কতটা কি গরম হয়। যা হবে হবে, আবার একদিন দিতে হবে। আর আমার মেয়ে তো ছাদ থেকে নামতেই চাইছিল না, কিন্তু যা হাওয়া। তো আজকে আবারও একটা রেসিপি দেখে নিন। আজকে আমি বানাচ্ছি গিমা শাক চচ্চড়ি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। গিমা শাক তেতো বলে অনেকে, কিন্তু আমি এতটা দিয়েছিলাম তো তাতেও তেতো হয়নি গো। আর এই রান্নাটাতে আমি বিশেষ কিছু মশলাও দেবো না, এমনকি হলুদটাও দেবো না। দেখুন, গিমা শাকটা আর পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে নুন আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। এরপরে আমি রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুনটা এর মধ্যে দিয়ে ওই 3-4 মিনিট একটুখানি কষিয়ে নেব। আর এইদিকে ডিমের ঝোলটাও আমার হয়ে এসেছে।
একটু ঝোলঝোল আছে, এটা আবার রাত্রে খাবার সময় গরম করতে হবে তো, তাই একটু ঝোলঝোলই রেখেছি। আর এদিকে এটাকে একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে আসবে আর এই পানিটা মরে যাবে, তখনই এটা হয়ে যাবে। আর আমার গ্যাসটা যেখানে আছে না, তার নিচে একটা এরকম অ্যালুমিনিয়াম শিট দেওয়া আছে। আর তেল মশলা পড়ে পড়ে এত নোংরা হয়েছে, আর ধুলোগুলো মানে তেল পড়ছে তার মধ্যেই ধুলোগুলো উড়ে এসে বসছে তো, আর এরকম চিটে হয়ে গেছে। এটাকে আজকে পরিষ্কার করব, যতই কাজের দেরি হোক এটাকে আমাকে আজকে করতেই হবে। নোংরা জিনিস দেখতে কি ভালো লাগে বলুন না? এই যে দেখুন কত সুন্দর চকচক করছে। এটাকে যেমন ব্যবহার করতেও ভালো লাগবে, আর আপনাদেরও দেখাতে আমার সুবিধা হবে, তাই না? নোংরা জিনিস তো সবাই অপছন্দ করবে, তাই না? আর এই যে গ্যাসটাকেও আমি এখানে তুলে দিই, আর উপরের রিংগুলোকেও আজকে একটু ভালোভাবে ধুয়ে নেব। এটাকে প্রথমে চাপা দিয়ে দিই, নাহলে আবার এক্ষুনি নোংরা হয়ে যাবে ধুলো পড়ে। সব কাজ তো হলো, রান্নাবান্না সব মিটলো, এবার ঘরটাকেও ভালোভাবে মুছে নিই। এই বালাগুলো কীরকম দেখতে লাগছে বলুন তো? এটা আমাকে আমার মা কিনে দিয়েছে। সেই যেদিন মামার বাড়ি গিয়েছিলাম না, আমার মাও তো এসেছে ওখানে, সেদিনকেই কিনে দিয়েছে। বালিশগুলো ওই হালকা গরম হয়েছিল, তুলে নিয়ে চলে আসি, দিয়ে এবার কভারগুলোও পরিয়ে দিই। কাজটা যা একটু এগিয়ে থাকে আর কি। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। একটা লাইক ও একটা কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ